গীবতের কতিপয় পরিভাষা বলেছিলাম, আমাদের হয়তো মনে নাই। আজকে হবে গীবতের মাধ্যম সমূহ। যে আমরা মানুষ সাধারণত চারটি অঙ্গের মাধ্যমে, কয়টি অঙ্গ খেয়াল করবে, মানুষ সাধারণত চারটি অঙ্গের মাধ্যমে গীবত করে থাকে, যেগুলোর সাহায্যে মানুষ অপরের গীবত করে থাকে। তাহলে গীবতের মাধ্যম কয়টা খেয়াল করেন? গীবতের মাধ্যম হলো চারটা অঙ্গ দ্বারা মানুষ একে অপরের কি করে? গীবত করে। এজন্য যে আল্লাহ রাব্বুল আলামিন গীবতের যে মাধ্যম, যে অঙ্গগুলো যদি আমার আপনার দ্বারা এর আগে যদি এই অঙ্গের মাধ্যমে গীবত হয়ে থাকে, তাহলে আজকের সঙ্গে সঙ্গে তওবা করে বিরাট আল্লাহ জীবনে আর মানুষের গীবত করব না। যে চারটি মাধ্যম, এক নম্বর হলো জিহ্বার গীবত। কে গীবত? যে অঙ্গ, প্রথম নম্বর অঙ্গ হলো, যে মাধ্যমের প্রথম নম্বর হলো জিহ্বার গীবত। কে গীবত? খেয়াল করেন, আমাদের জিহ্বা, এই জিহ্বার হলো গীবত। গীবতের সবচেয়ে বড় মাধ্যম হলো জিহ্বার আলোচনা, কথাবার্তা ও বক্তার জবানের মাধ্যমে সবচেয়ে বেশি গীবত হয়। কারণ বিশ্বনবী বলেন, ইন্নাল আবদা লা ইয়াকুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বনবী বলেন, ইন্নাল আবদা, নিশ্চয় বান্দা, লা ইয়াকুমুল্লাহ, যখন বান্দায় জিহ্বা দ্বারা বিল মালাইবিল কালিমাতি মা তাবায়ানাহু ফিহা, বিশ্বনবী বলেন, নিশ্চয় আমার বান্দা কখনো এমন কথা বলে যার পরিণাম সে চিন্তা করে না। কি করে? বিষ্ণু বলেন যে আমার বান্দা, আমার উম্মত জিহ্বা দ্বারা এমন একটা কথা বলে, এমন গীবত করে, যে কখনো চিন্তা করে না। কি করে না? সে কোনো চিন্তা করে না। ফি ইয়াজিল্লু বিহা ফিন্নারি, যে অথচ এই কথার মাধ্যমে ফিন্নারি ইয়াজিল্লু, সে জাহান্নামে হইতে পারে। নাউজুবিল্লাহ। কি করতে পারে? ওই কথার মাধ্যমে ওই ব্যক্তি জাহান্নামে হইতে পারে। পারে না? বলে খেয়াল করি। এবং যার গভীরতা আবাদা মিম্মা বাইনা বিল মাশরিক, যার গভীরতা হলো পূর্ব থেকে পশ্চিম। খেয়াল করে, যার গভীরতা যে জাহান্নামে হইতে পারে, সেই